আপনি কখনো কি ভেবেছেন কোন দেশের মানুষ কতটা বুদ্ধিমান? কোন দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি নোবেল পুরস্কার মনোনয়ন পেয়েছে? কোথায় গড় আইকিউ বেশি? কোন দেশের মানুষ সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত? সম্প্রতি ওয়ার্ল্ড অফ কার্ড গেমস বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তারা তথ্য সংগ্রহ করেছে নোবেল প্রাইজ অর্গানাইজেশন, ইউকে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, ইউএস সেন্সাস ব্যুরো, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এবং বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক ডেটাবেস থেকে। চলুন দেখে নিই বিশ্বের 10টি স্মার্ট দেশ কোনগুলো। তালিকায় 10ম স্থানে রয়েছে ফিনল্যান্ড, যার মোট স্কোর 80.24। এই দেশটি অর্জন করেছে 198টি নোবেল পুরস্কার মনোনয়ন, 16টি বিশ্ববিদ্যালয় থেকে নোবেল মনোনয়ন, গড় আইকিউ 101.20। প্রাপ্তবয়স্কদের মধ্যে 28.80% অন্তত ব্যাচেলর ডিগ্রিধারী এবং 14.43% মাস্টার ডিগ্রিধারী। শিক্ষার মান, গবেষণার বিনিয়োগ এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার জন্য ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে বিশ্বে সম্মানিত। কেন এই দেশ এগিয়ে? ফিনল্যান্ডের যুগান্তকারী শিক্ষা ব্যবস্থা খুব অল্প বয়স থেকেই সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধানের দক্ষতার উপর গুরুত্ব দেয় এবং এটি প্রায় বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে স্থান পায়। তাদের দৃঢ়তা ও কৌতূহল ভিত্তিক সংস্কৃতি, প্রযুক্তি ও নকশা ক্ষেত্রে বহু উদ্ভাবনের জন্ম দিয়েছে। তালিকায় 9ম স্থানে থাকা ডেনমার্ক 80.46 পয়েন্ট অর্জন করেছে, যেখানে 503টি নোবেল পুরস্কারের মনোনয়ন রয়েছে। 20টি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। গড় আইকিউ 97.83 এবং প্রাপ্তবয়স্কদের 32.73% কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 13.22% মাস্টার ডিগ্রি। ডেনমার্কের আজীবন শিক্ষার প্রতি মনোযোগ এবং উদ্ভাবনের প্রচেষ্টা এটিকে স্থাপত্য, নবায়নযোগ্য শক্তি এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে সফল করেছে। দেশটির সহযোগিতা এবং সামাজিক সমানতার উপর জোর করে একটি সমৃদ্ধ বৌদ্ধিক সম্প্রদায় গড়ে তোলে। পোল্যান্ড 8ম স্থানে রয়েছে, যার স্কোর 80.70। দেশটিতে 284টি নোবেল পুরস্কার মনোনয়ন রয়েছে। 17টি বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। গড় আইকিউ 96.35 এবং প্রাপ্তবয়স্কদের 28.65% কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 22.31% মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে। পোল্যান্ডের একটি সমৃদ্ধ বৌদ্ধিক ঐতিহ্য রয়েছে। প্রভাবশালী চিন্তাবিদ, লেখক ও বিজ্ঞানী তৈরির ইতিহাস রয়েছে। সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবনকে আলিঙ্গন করার উপর এর জোরালো জোর দেশটিকে বৌদ্ধিকভাবে প্রাণবন্ত রেখেছে। জার্মানি 85.24 স্কোর নিয়ে 7ম স্থানে রয়েছে। 3653টি নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছে। 150টি বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছে। গড় আইকিউ 100.74 এবং এর জনসংখ্যা 29.21% কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 12.28% স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। জার্মানি প্রকৌশল ও বিজ্ঞানে বৈশ্বিক নেতৃত্বের জন্য সুপরিচিত, যা নির্ভুলতা ও শৃঙ্খলা সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত। শিল্প বিপ্লব থেকে শুরু করে আধুনিক নবায়নযোগ্য জ্বালানি সমাধান পর্যন্ত উদ্ভাবনের দীর্ঘ ঐতিহ্য বিশ্বজুড়ে সমাধান। 6ষ্ঠ স্থানটি সুইডেনের, যার মোট স্কোর 85.62। এখানে 834টি নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়েছে। 34টি বিশ্ববিদ্যালয়ের নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এবং গড় আইকিউ 97 এবং জনগণের 33.69% কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 16.18% মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে। সুইডেনের শিক্ষা ব্যবস্থা সৃজনশীলতা, সমতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার উপর গুরুত্ব দেয়, যা প্রযুক্তি ও নকশার মতো শিল্পক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করে। সমাজের কর্মজীবন ভারসাম্যের উপর মনোযোগ মানুষকে বৌদ্ধিক ও সৃজনশীল আগ্রহ অনুসরণ করার সুযোগ করে দেয়। 5ম স্থানে রয়েছে বেলজিয়াম, যার স্কোর 86.58। দেশটিতে 495টি নোবেল পুরস্কারের মনোনয়ন রয়েছে। 23টি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। গড় আইকিউ এদের 97.49 এবং প্রাপ্তবয়স্কদের 39.39% কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 17.28% মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে। বেলজিয়ামের বহু ভাষাভাষী জনসংখ্যা এবং ইউরোপের কেন্দ্রীয় অবস্থান এটিকে বৌদ্ধিক বিনিময় এবং
রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিল্প, দার্শনিক চিন্তাভাবনা এবং কূটনীতিতে এর অবদানের জন্য সুপরিচিত দেশটি বৌদ্ধিক বৃদ্ধির জন্য সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করে। চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডস 87.30 স্কোর অর্জন করেছে, যেখানে 550টি নোবেল পুরস্কারের মনোনয়ন রয়েছে। 21টি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তাদের গড় আইকিউ 100.74 এবং জনগণের 36.63% ব্যাচেলর ডিগ্রিধারী, যার মধ্যে 15.56% মানুষ মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে। প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত নেদারল্যান্ডস স্থায়িত্ব, নকশা এবং বৈজ্ঞানিক গবেষণায় দক্ষ, সহযোগিতা এবং নতুন ধারণাকে গ্রহণের সংস্কৃতি এটিকে ভবিষ্যৎমুখী উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলেছে। তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র 89.18 স্কোর অর্জন করেছে, যেখানে 5717টি নোবেল পুরস্কারের মনোনয়ন রয়েছে এবং 256টি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তাদের গড় আইকিউ 57.43 এবং প্রাপ্তবয়স্কদের 38.97% মানুষ কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 14.79% মানুষ মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধারার চিন্তাভাবনার সংমিশ্রণ হিসেবে বিকশিত হয়েছে, যা এর উদ্যোগী সংস্কৃতি এবং বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর বিস্তৃত নেটওয়ার্ক দ্বারা চালিত। প্রযুক্তিগত উদ্ভাবন এবং সাংস্কৃতিক প্রতীক তৈরির ক্ষমতা একটি এমন সমাজের পরিচয় দেয় যা উচ্চাকাঙ্ক্ষা এবং জ্ঞানকে মূল্যায়ন করে। যুক্তরাজ্য বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, যার স্কোর 89.40। দেশটিতে 2393টি নোবেল পুরস্কারের মনোনয়ন রয়েছে। 128টি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তাদের গড় আইকিউ 99.12 এবং জনগণের 39.59% কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছে, যার মধ্যে 13.37% মানুষ মাস্টার ডিগ্রিধারী। প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং শতাব্দী প্রাচীরের একাডেমিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে যুক্তরাজ্য সাহিত্য, বিজ্ঞান ও রাজনীতিতে বিশ্বের কিছু সর্বশ্রেষ্ঠ মেধাকে গড়ে তুলেছে। সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীল সমস্যা সমাধানে দেশের বিনিয়োগ এটিকে বৈশ্বিক অগ্রগতির নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, যার স্কোর 92.02%, যেখানে 1099টি নোবেল পুরস্কারের মনোনয়ন রয়েছে। 32টি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তাদের গড় আইকিউ 99.24 এবং জনগণের 40% কমপক্ষে ব্যাচেলর ডিগ্রিধারী, যার মধ্যে 18.5% মাস্টার ডিগ্রি অর্জন করেছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সুপরিচিত সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড অফ কার্ড গেমস। উদ্ভাবনী মনোভাবের জন্য প্রশংসিত দেশটি বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অবদান রেখেছে। একটি দেশের বুদ্ধিমত্তা আসে শিক্ষা থেকে, গবেষণা থেকে, উদ্ভাবন থেকে এবং নীতি নির্ধারণ থেকে। এই দর্শক, আপনি এই র্যাঙ্কিং নিয়ে কি মনে করেন? আপনার মতামত কি? কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।